হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসকে নার্সিং নোটস। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সপেক্টেড এমসিকিউ ফর WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম 2026। চলো দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন, এ পেশেন্ট উইথ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ডেভেলপ এ সাডেন বিপি অফ 78/50 mm of Hg, কোল্ড ক্ল্যামি স্কিন অ্যান্ড অলিগুরিয়া, হুইচ টাইপ অফ শক ইজ মোস্ট লাইকলি? অপশনগুলো দেখো, হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, নিউরোজেনিক শক অর সেপটিক শক। কমেন্ট করো কোনটা সঠিক আনসার হবে। তো সঠিক আনসারটি হলো কার্ডিওজেনিক শক, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ পেশেন্টের কমপ্লিকেশন রয়েছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তো আমরা সবাই জানি এক্সটেন্সিভ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে সেটা আমাদের কার্ডিয়াক আউটপুটকে রিডিউস করবে এবং আমাদের কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হয়ে গেলে প্রেশারটাও কমে যাবে, মানে হাইপারটেনশন হবে, পুয়ার টিস্যু পারফিউশন, কোল্ড ক্ল্যামি স্কিন এবং অলিগুরিয়া মানে ইউরিন আউটপুটও কম হবে, কারণ কিডনিতে প্রপার অ্যামাউন্টে ব্লাড এক্সক্রেট হবে না, ব্লাড যাবে না। তো ব্লাড যদি না যায় সেখানে ফিল্ট্রেশনও হবে না এবং ফিল্ট্রেশন না হলে ইউরিন আউটপুটও কমে যাবে। নেক্সট কোয়েশ্চেন, which ECG change is most characteristics of hyperkalemia? হাইপারক্যালেমিয়াতে ECG চেঞ্জেস কি হয়ে থাকে? অপশনগুলো দেখো, prolonged QT interval, peaked T wave, U wave, ST depression। তো কোনটা সঠিক আনসার হবে? তো এক্ষেত্রে দেখো সঠিক আনসারটি হলো পিকড টি ওয়েভ। আমরা জানি যে হাইপারক্যালেমিয়া মানে পটাশিয়াম লেভেল যখন আমাদের বডিতে বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি হাইপারক্যালেমিয়া। তো হাইপারক্যালেমিয়াতে টল, ন্যারো, পিকড টি ওয়েভ দেখা যায় অ্যান্ড আর্লি ক্লাসিক ইসিজি ম্যানিফেস্টেশন দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফাইন্ডিং ইজ মোস্ট সাজেস্টিভ অফ লেফট সাইডেড হার্ট ফেলিওর? লেফট সাইডেড হার্ট ফেলিওর হলে কোন সাইন সিমটমটা আমরা দেখতে পাবো? অপশনগুলো দেখো, অ্যাসাইটিস, পেরিফেরাল এডেমা, পালমোনারি ক্র্যাকলস, হেপাটোমেগালি। এক্ষেত্রে সঠিক আনসারটি হবে পালমোনারি ক্র্যাকলস, কারণ লেফট সাইডের হার্ট ফেলিওর হলে মানে লেফট ভেন্ট্রিকাল ফেলিওর হলে সেটাতে পালমোনারি কনজেশন দেখা যায় এবং তার ফলে হয় ডিসিপনিয়া অ্যান্ড ক্র্যাকল সাউন্ড। The next question, a patient with COPD is receiving oxygen, which oxygen delivery principle is most appropriate? বলছে তো সিওপিডি কোনো একটা পেশেন্টের রয়েছে, সেক্ষেত্রে অক্সিজেন ডেলিভারির জন্য আমরা কোন প্রিন্সিপালটি মেনটেন করব? এক্ষেত্রে অপশনগুলো দেখো, গিভ দ্য হাইয়েস্ট পসিবল কনসেন্ট্রেশন, ইউজ কন্ট্রোলড লো কনসেন্ট্রেশন অক্সিজেন অ্যাজ প্রেসক্রাইবড, অ্যাভয়েড অক্সিজেন কমপ্লিটলি, গিভ অক্সিজেন অনলি ডিউরিং স্লিপ। সবাই কমেন্ট করো আনসারটা। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশন বি, ইউজ কন্ট্রোলড লো কনসেন্ট্রেশন অক্সিজেন অ্যাজ প্রেসক্রাইবড। কারণ কি? কারণ হচ্ছে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি ক্রনিক কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে। তো এক্সেসিভ অক্সিজেন অ্যাডমিনিস্টার করলে হাইপার ক্যাপনিয়া হয়ে যাবে, মানে বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়েই যাবে। তো অক্সিজেন আমরা কেয়ারফুলি অ্যাডমিনিস্টার করবো কার্বন ডাইঅক্সাইড রিটেনশনটাকে বা হাইপার ক্যাপনিয়াকে কমানোর জন্য। নেক্সট কোয়েশ্চেন, হুইচ এবিজি ইন্ডিকেটস আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস? আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, তো অ্যাসিডোসিস মানে আমরা জানি অ্যাসিড। তো এক্ষেত্রে দেখো অপশনগুলোতে পিএইচ কোনটার ক্ষেত্রে কম রয়েছে, তো অপশন এ অ্যান্ড অপশন সি আমরা কম দেখতে পাচ্ছি। দেন বলেছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে এর প্রবলেমটা হবে কার্বন ডাইঅক্সাইডের, আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক ইন নেচার। তো বডিতে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তবেই কিন্তু হচ্ছে অ্যাসিডোসিস হবে। তো রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে অপশন এতে দেখো কার্বন ডাইঅক্সাইডও বেশি রয়েছে। আর আনকম্পেনসেটেড কথার মানে হচ্ছে যে HCO3- আয়নটা থাকবে সেটা তাকে কম্পেনসেট করছে না, মানে কোনো ধরনের চেঞ্জেস তার মধ্যে দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশন এ, পিএইচ ডিক্রিজ থাকবে, পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে এবং HCO3- হচ্ছে নর্মাল থাকবে। Next question, which position is generally preferred to improve oxygenation in a patient with acute pulmonary edema? এটা খুব সহজ, কোন একটা পেশেন্টের পালমোনারি এডেমা হয়েছে তো তার অক্সিজেনেশনকে ইমপ্রুভ করার জন্য আমরা কোন পজিশনটি দেবো? অপশনগুলো দেখো, ফ্ল্যাট সুপাইন, হাই ফাউলার অ্যান্ড টেন্ডেলেনবার্গ অর প্রন পজিশন। তো এটার আনসারটা তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে সঠিক আনসারটি কি। Next question, which assessment findings is most characteristics of cardiac tamponade? Cardiac tamponade এর ক্ষেত্রে কোন ফাইন্ডিংসটা আমরা পেয়ে থাকি? অপশনগুলো দেখো, হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড ইরেগুলার ব্রিদিং। সেকেন্ড অপশন, হাইপোটেনশন, মাফলড হার্ট সাউন্ড অ্যান্ড জুগুলার ভেন ডিস্টেনশন অর হুইজিং অ্যান্ড ব্যারেল চেস্ট অ্যান্ড অপশন ডি, ওয়াইড পালস প্রেশার। তো কোন আনসারটি সঠিক হবে? B is the right answer, hypotension, muffled heart sound and jugular vein distension। এই তিনটাকে আমরা বলে থাকি বেকস টায়ার্ড। কার্ডিয়াক টেম্পোনেট মানে হচ্ছে যখন কার্ডিয়াক হার্টের চারপাশের যে এরিয়াটা থাকে সেখানে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি কার্ডিয়াক টেম্পোনেট। এক্ষেত্রে আমাদের যে সমস্ত সাইন সিমটমগুলো দেখা যাবে সেগুলোর মধ্যে হাইপোটেনশন, মাফলড হার্ট সাউন্ড অ্যান্ড জুগুলার ভেন ডিস্টেনশন এগুলো অন্যতম, কারণ হার্ট ভালো করে পাম্প করতে পারবে না, হার্টে একটা প্রেশার থাকবে, তার জন্য ব্লাড বা ফ্লুইড বডিতে অ্যাকুমুলেশন হবে আর সার্কুলেশনে ব্লাডের পরিমাণটাও কমে যাবে। তো এক্ষেত্রে বেকস টায়ার্ডের যে সাইন সিমটমগুলো এগুলো দেখা যায়। Next question, a patient with increased intracranial pressure develops hypertension, bradycardia and irregular respiration. It is known as
এখানে বলেই দিয়েছে হাইপারটেনশন থাকবে, ব্যাডিকার্ডিয়া থাকবে এবং ইরেগুলার রেসপিরেশন থাকবে। এই তিনটেকে কি বলা হয়? তো অপশনগুলো দেখো, কার্নিং টায়ার্ড, কুসিং টায়ার্ড, বেক্স টায়ার্ড অ্যান্ড ভার্চোস টায়ার্ড। দেখো আমরা এইমাত্র পড়লাম বেক্স টায়ার্ডে কি কি থাকে, তো এই অপশনটা বাদ চলে গেল। বাকি তিনটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো সঠিক আনসারটি হলো অপশন বি, কুসিং টায়ার্ড। কুসিং টায়ার্ড হচ্ছে এটা হাইপারটেনশন উইথ ওয়াইডেনিং পালস প্রেশার, ব্যাডিকার্ডিয়া এবং ইরেগুলার রেসপিরেশন হলে এটাকে বলা হয়। The next question, which is the earliest and most sensitive indicator of increasing intracranial pressure? কোন একটা পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার প্রচুর বেড়ে গেছে, সেটার মানে হচ্ছে সেন্সিটিভ ইন্ডিকেটর আমাদের কাছে কি হবে? অপশনগুলো দেখো, চেঞ্জ ইন লেভেল অফ কনসিয়াসনেস, ফিক্সড ডাইলেটেড পিপলস, কুসিং টায়ার্ড অ্যান্ড ডিসেরিব্রেটেড পশ্চারিং। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো অপশন এ, চেঞ্জ ইন লেভেল অফ কনসিয়াসনেস। যখন আমাদের নিউরোলজিক্যাল কোনো ধরনের ডিটোরিয়েশন হয় বা প্রেশার বেড়ে গেছে, তো নিউরোলজিক্যাল ডিটোরিয়েশন আমাদের দেখা যায়, সেক্ষেত্রে লস অফ কনসিয়াসনেসটাই হলো প্রথম আমাদের সাইন অ্যান্ড সিমটমের মধ্যে আসবে। The next question, a patient with a head injury has clear fluid drainage from the nose. What should the nurse suspect? কোন একটা পেশেন্টের ক্লিয়ার ফ্লুইড ড্রেনেজ হচ্ছে, যার হেড ইনজুরিও রয়েছে, তো এক্ষেত্রে নার্স কি সাসপেক্ট করবে? দেখো, অ্যালার্জিক রাইনাইটিস, দেন সিএসএফ লিকেজ, এপিস্ট্যাক্সিস অ্যান্ড সাইনোসাইটিস। তো কোন আনসারটা সঠিক হবে? এটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। Which finding is most characteristics of Parkinson disease? পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে কোন ক্যারেক্টারিস্টিক্সটা সবচেয়ে মানে হচ্ছে ভালো, মানে মোস্টলি আমরা দেখতে পাই? তো ফ্ল্যাসিড প্যারালাইসিস, রেস্টিং ট্রিমার, হাইপার অ্যাক্টিভ স্পিচ অনলি, লস অফ পেন সেনসেশন। এক্ষেত্রে কোন আনসারটি সঠিক হবে? দেখো, সঠিক আনসারটি হলো রেস্টিং ট্রিমার। পার্কিনসনে কমনলি আমরা দেখতে পাই রেস্টিং ট্রিমার, রিজিডিটি, ব্র্যাডিকাইনেশিয়া অ্যান্ড পস্টুরাল ইনস্টেবিলিটি। এক্ষেত্রে পেশেন্ট যখন রেস্টিং অবস্থায় থাকবে তখনও তার হচ্ছে ট্রিমার হবে, মানে হাতে মুভমেন্ট হবে, মাসেল মুভমেন্ট হবে, এগুলো দেখা যাবে। The next question, which complications is particularly important to monitor after the spinal cord injury? Spinal cord injury হয়ে যাবার পর কোন জিনিসগুলো আমাদের মনিটর করতে হবে? অটোনমিক রিফ্লেক্সিয়া, hyperthyroidism, cataract and peptic ulcer only. তো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো অপশন এ, অটোনমিক রিফ্লেক্সিয়া। It can occur in the patient with spinal cord injury at or above approximately T6 and may cause severe hypertension. কোন একটা পেশেন্টের সিভিয়ার হাইপারটেনশন হয়েছে এবং স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে অ্যাবভ T6, থোরাসিক 6 এর উপরে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে তাদের ক্ষেত্রে। Next question, during an episode of autonomic dysreflexia the nurse first action should be? কোন একটা পেশেন্টের অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া দেখা যাচ্ছে, তো কি করা উচিত? প্রথমে প্লেস দ্য পেশেন্ট ফ্ল্যাট, সিট দ্য পেশেন্ট আপরাইট, গিভ এ লার্জ মিল, এনকারেজ স্লিপ। তো এক্ষেত্রে কোনটা সঠিক আনসার হবে কমেন্ট করে জানাও। তো সঠিক আনসারটি দেখো, সিট দ্য পেশেন্ট আপরাইট। সিটিং আপরাইট হেল্প টু রিডিউস ব্লাড প্রেশার। যেহেতু পেশেন্টের ডিসরিফ্লেক্সিয়া দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা আপরাইট পজিশনে রাখবো যাতে প্রেশারটা কম হয়। দ্য নার্স শুড দেন আইডেন্টিফাই অ্যান্ড রিমুভ দ্য ট্রিগারিং স্টিমুলাস, কমনলি ব্লাডার অ্যান্ড বাউল ডিস্টেনশন। সেক্ষেত্রে আমাদের স্টিমুলাসটাও কমে যাবে ব্লাডার এবং বাউল ডিস্টেনশনের ক্ষেত্রে। Which finding differentiate Parkinson disease from essential tremor? এসেনশিয়াল ট্রিমার থেকে পার্কিনসন ডিজিজটাকে কি করে আমরা মানে ডিফারেন্সিয়েট করব? কারণ পার্কিনসন ডিজিজেও আমরা দেখলাম রেস্টিং ফেজের ট্রিমার দেখা যায়। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশন এ, ট্রিমার মে অকার অ্যাট রেস্ট। এক্ষেত্রে যখন পেশেন্ট রেস্টে থাকবে তখনও ট্রিমার দেখা যাবে। ট্রিমার ক্লাসিক্যালি অকার অ্যাট রেস্ট অ্যান্ড অফেন ডিক্রিজ উইথ ভলেন্টারি মুভমেন্ট। ভলেন্টারি মুভমেন্টের সাথে এটা ডিক্রিজ করবে। Next question, which electrolyte imbalance is particularly dangerous in severe acute kidney infection injury? কিডনি ইনজুরির ক্ষেত্রে কোন জিনিসটা সবথেকে বেশি ডেঞ্জারাস হবে? হাইপারক্যালেমিয়া, হাইপোক্লোরিমিয়া অ্যান্ড হাইপারনাট্রেমিয়া অনলি অর হাইপোফসফেটেমিয়া। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশন এ, হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া মানে হচ্ছে পটাশিয়াম লেভেলটা যখন বডিতে বেড়ে যাচ্ছে, আর আমরা জানি এক্সেসিভ পটাশিয়াম লেভেল যখন বেড়ে যায় তখন আমাদের লাইফ থ্রেটেনিং কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়া দেখা যেতে পারে। এক্ষেত্রে আমাদের পটাশিয়াম রিডিউস করছে, রেনাল মানে হচ্ছে কিডনি থেকে পটাশিয়াম এক্সক্রেশনটা রিডিউস হয়ে যাচ্ছে, তার জন্য বডিতে হাইপারক্যালেমিয়া দেখা যেতে পারে, আর এটাই কনসার্নিং সাইন অ্যান্ড সিমটমের মধ্যে পড়ছে। Next question, a patient undergoing hemodialysis suddenly develop headache, nausea, restlessness, confusion. Which complication should be suspected? এক্ষেত্রে কোন কমপ্লিকেশনটা দেখা যেতে পারে? তো ডায়ালিসিস হচ্ছে হিমোডায়ালিসিস, এক্ষেত্রে আমাদের এই সিমটমগুলো দেখা যাচ্ছে। এটা কিন্তু ডায়ালিসিস ডিস ইকুইলিব্রিয়াম সিনড্রোমের একটা মেজর সাইন সিমটমের মধ্যে পড়ছে। দেখে নাও, যখন র্যাপিড চেঞ্জেস ইন প্লাজমা অসমোলারিটি, বডিতে ডায়ালিসিসের সময় র্যাপিডলি প্লাজমা অসমোলারিটি চেঞ্জেস হচ্ছে, যার জন্য সেরিব্রাল এডেমা এবং নিউরোলজিক্যাল সিমটমগুলো দেখা যাচ্ছে, যেটা কি বলা হচ্ছে ডায়ালিসিস ডিস ইকুইলিব্রিয়াম সিনড্রোম।
The next question, which finding indicates that an AV fistula is functioning? একটা AV fistula functioning করছে সেটার আমরা কিভাবে শুনবো? Absence of blood, presence of thrill, severe redness only, no pulse. এক্ষেত্রে সঠিক আনসারটি কিন্তু অপশন বি, প্রেজেন্স অফ থ্রিল এবং প্রেজেন্স অফ ব্লুড। আমরা জানি যে প্যালপেশন করা হয় থ্রিলকে, যেখানে আমরা এভি ফিস্টুলাটা করা হয়েছে, এবং অডিবল মানে হচ্ছে আমাদের শোনা হয় ব্লুডটা, ইন্ডিকেট ব্লাড ফ্লো থ্রু দ্য ফিস্টুলা, ফিস্টুলার ভেতর দিয়ে ঠিকঠাক ব্লাড ফ্লো হচ্ছে কিনা সেটা চেক করার জন্য। তো প্রেজেন্স অফ থ্রিল ইজ আ রাইট আনসার। Next question, which instruction is correct for a patient with an AV fistula? AV fistular ক্ষেত্রে কোনটা কারেক্ট হবে? Allow BP measurement on the fistula arm, fistula arm এ আমরা BP মেজার করতে বলবো। Allow venipuncture on the fistula arm, fistula arm এ venipuncture করতে বলবো, নাকি avoid constriction and trauma to the fistula arm, or last option sleep directly on the fistula? কোনটা সঠিক আনসার হবে? তো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো অপশন সি, অ্যাভয়েড কনস্ট্রিকশন অ্যান্ড ট্রমা টু দ্য ফিস্টুলা আর্ম। ফিস্টুলা আর্মে কিন্তু আমরা কখনোই বিপি মেজারও করবো না, ভেনি পাংচার করে ক্যানুলেশনও করবো না, অন্য হাতে আমরা ট্রাই করব, এবং সেই হাতটাকে আমরা সিকিউর রাখবো কোনো ধরনের ট্রমা থেকে, কোনো ধরনের প্রেশারাইজ জিনিস থেকে আমরা কিন্তু ফিস্টুলাটাকে সিকিউর রাখবো। তো সঠিক আনসারটি দেখে নাও। The next question, a patient with diabetic ketoacidosis has potassium level 3.0 milliequivalent per liter. Which action is most appropriate before starting insulin? এক্ষেত্রে কিটোঅ্যাসিডোসিস হয়েছে মানে কিটোন বডিটা আমাদের বডিতে 3.0 milliequivalent per liter রয়েছে। তো এক্ষেত্রে কি করা হবে? Give insulin immediately without correction, correct hypokalemia as prescribed, restrict potassium completely, give calcium only. এক্ষেত্রে দেখো পটাশিয়াম লেভেল কিন্তু আমাদের বডিতে কমে গেছে। তো পটাশিয়াম লেভেল কমে গেলে আমাদের কার্ডিয়াক মানে হার্টের বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া দেখা যায়। সেক্ষেত্রে আমাদের প্রথমে কিটোন বডিটাকে, আমাদের বডিতে হাইপোক্যালেমিয়া যে হয়েছে সেটাকে ঠিক করতে হবে, দেন প্রেসক্রাইব, ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো সঠিক আনসারটি হলো কারেক্ট হাইপোক্যালেমিয়া অ্যাজ প্রেসক্রাইবড। কারণ হচ্ছে ইনসুলিন শিফট পটাশিয়াম ইনটু সেল, মানে ইনসুলিন ব্লাড থেকে পটাশিয়ামকে সেলেতে পাঠিয়ে দেয় এবং কজ ওরশন হাইপোক্যালেমিয়া, এবং হাইপোক্যালেমিয়া আরও হাইপোক্যালেমিয়া করে দেবে। তো এক্ষেত্রে যেহেতু আমার পেশেন্টের হাইপোক্যালেমিয়া রয়েছে, আরও যদি হাইপোক্যালেমিয়া করা হয় তো পেশেন্টটা খুবই খারাপ অবস্থার দিকে যেতে পারে। তার জন্য আগে হাইপোক্যালেমিয়াটাকে ঠিক করা হবে, দেন ইনসুলিন থেরাপি তাকে দেওয়া হবে। Then last question, which finding is most characteristics of diabetic ketoacidosis? Diabetic ketoacidosis এর ক্ষেত্রে কোন ফাইন্ডিংসটা পাওয়া যেতে পারে? কুসমাল রেসপিরেশন, সিভিয়ার ব্যাডিকার্ডিয়া অনলি, হাইপোগ্লাইসেমিয়া, রেসপিরেটরি অ্যালকালোসিস। তো এক্ষেত্রে কোন আনসারটি সঠিক হবে আমাকে কমেন্ট করে জানাও। তো এর সঠিক আনসারটি হলো কুসমাল রেসপিরেশন। এখানে দেখা যায় ডিপ র্যাপিড কুসমাল ব্রিদিং অর রেসপিরেশন আর কম্পেনসেটরি রেসপন্স অফ মেটাবলিক অ্যাসিডোসিস ইন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তো কিটোঅ্যাসিডোসিসের সময় একটা কম্পেনসেটরি মেকানিজম হিসাবে কুসমাল রেসপিরেশনটা কাজ করে। তো চারটে কোয়েশ্চেন আমি এবার তোমাদের হোম টাস্ক দেবো, যেগুলোর আনসার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ফার্স্ট কোয়েশ্চেন, which condition is characteristic by severe hypoglycemia, hyperosmolality and minimal and absence ketoacidosis? Next question, a patient with Addison's disease is at risk for, Addison disease একটা পেশেন্ট আছে, তার কি কি রিস্ক থাকতে পারে? হাইপারক্যালেমিয়া অ্যান্ড হাইপোনাট্রেমিয়া, hypokalemia and hypernatremia, hypercalcemia only, or respiratory alkalosis. Next question, a patient receiving chemotherapy has a neutrophil count of 400 per mmQ. Which nursing intervention is the priority? কোন একটা পেশেন্টের নিউট্রোফিল কাউন্ট রয়েছে 400 পার mmQ, এক্ষেত্রে পেশেন্টের কেমোথেরাপিও চলছে, কোন ইন্টারভেনশনটা আমাদের সঠিক হবে? এনকারেজ ফ্রেশ ফ্লাওয়ার ইন দ্য রুম, ইমপ্লিমেন্ট ইনফেকশন প্রিভেনশন মেজার, গিভ র ভেজিটেবল ফ্রিলি, এনকারেজ কন্ট্যাক্ট উইথ ভিজিটার্স। কোন আনসারটা এক্ষেত্রে সঠিক হবে? Next question, which finding is most concerning in a patient with severe thrombocytopenia? Severe thrombocytopenia হয়েছে পেশেন্টের, কোনটা মোস্ট কনসার্নিং সাইন সিমটম বলে তোমার মনে হচ্ছে? পিটিচিয়া, হেডেক অ্যান্ড নিউরোলজিক্যাল চেঞ্জেস, মাইল্ড ফ্যাটিগ অ্যান্ড প্যালর। সকলকে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।